ওয়াও, নাদিম দেখেছো এই নতুন মডেলের এক্সইউটা দারুণ না? হ্যাঁ। আরে সৈকত, তুমি এখানে? তুমি কি এই গাড়ির ড্রাইভার নাকি? বাহ, আবার গাড়ি নিয়ে শো অফ করারও সুযোগ পেয়ে গেলে। ভাগ্য বলি তোমার, শুধু আমার বেলায় তোমার ভাগ্যটা এত খারাপ ছিল। যাই হোক, বলেছিলাম না, হ্যাঁ এই হচ্ছে সে। ফুফনি, হ্যাঁ ড্রাইভারের মতোই লাগছে। তোমার এই গাড়ির মালিক কোথায় বলো তো? তাকে একটু ডাকো, আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। থাক, মালিকের সাথে দেখা করতে হবে না। তোমার বেলায় আমার ভাগ্যটা একটু খারাপই ছিল, তবে দুজনের মধ্যে কিন্তু একটা জিনিস মিল ছিল, কি জানো? তোমারও হোয়াইট কালারের গাড়ি পছন্দ ছিল, আমি গাড়ি পরিষ্কার করছি। হ্যাঁ, আমি গাড়িটাই পরিষ্কার করছি। এটা তোমার ভাবাটা স্বাভাবিক, কারণ তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তো আমি খাবারও কিনতে পারতাম না, খাবার কেনার টাকাও আমার পকেটে ছিল না। আর এত দামি গাড়ি আমি কিভাবে চাইছো ক্লিয়ার করে বলবে? আরে না না, আমি তেমন কিছুই বলতে চাচ্ছি না, এমনি বললাম আর। ও আচ্ছা, তার মানে তুমি ভালোই থাকবে, তাই না? আরে শোনো না, পকেট ভরাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। খাটনির কথা শুনে মনে পড়লো, শোন, মানুষ দুই ভাবে সাফল্য অর্জন করতে পারে। এক হচ্ছে তার স্মার্টনেস দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে জানিস, তোর মধ্যে এই দুইটা গুণের একটা গুণ আজ পর্যন্ত দেখিনি। তোর ধারায় কোনোদিন কোনো সময় এস্টাবলিশ হওয়া যাচ্ছিলি, তাই থাক। অবশ্য ওকে দেখেই কিন্তু বোঝা যায় যে ও পরিশ্রমী না। আরে সেটাই তো ওর জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি তো ভেবেছিলাম ও হয়তো কোনো মেকানিক হবে হয়তো। আচ্ছা যাই হোক, শোন, যেহেতু এত সুন্দর একটা গাড়ি, নতুন ড্রেস পরে নতুন নতুন ছবি তুলে তুই ফেসবুকে আপলোড দিবি, একটু ভাবসাপ নিবি, বোঝার চেষ্টা কর। আচ্ছা শোনো, এই যে আমাদের কাজ করতে পারো, একটু পরিষ্কার করে দিও, তোমাকে টিপস বকশিস দিয়ে দেবো। রাইট। আচ্ছা, মোছামুছির বিষয়টা নিয়ে আমি পরে কথা বলছি। বললে আমি শো আপ করতে পছন্দ করি, ভাব নিতে পছন্দ করি। শোনো, অ্যাটলিস্ট তুমি খুব ভালো করে জানো আমি ভাব নেওয়া পছন্দ করি না, আর যা কিছু আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট। আর তুমি বললে তোমাদের কাছেও গাড়ি আছে, ও ওইটা না, খারাপ না, মোটামুটি ছোটখাটো। একটা জিনিস জেনে ভালো লাগলো যে তুমি ভালো আছো। আমাকে তো ছেড়েছিলে টাকার জন্য, তার মানে এই লোকটার কাছে অনেক টাকা, রাইট? অবভিয়াসলি। আর তুমি জানো কি বললে? তুমি শো অফ করো না। মানুষ শো অফ কখন করে বলো তো? তার যখন যোগ্যতা আছে যে তুমি শো অফ করবে বলো তো। শোনো, এই যে গাড়িটা আছে না, গাড়িটা হচ্ছে তোমার মালিকের, গাড়িটা কিন্তু তোমার না। তো তুমি সেইভাবেই কথাকে জ্ঞান দিতে। নিজের মধ্যে নেই কমন সেন্স, আবার আমাকে দিচ্ছ জ্ঞান। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি ভালো আছো তো ইভা? সেটা কি তুমি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি কেমন আছি? আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইফে নাজিবের মতো একজন লোককে পাঠিয়ে কথা বলি। যদি দুর্ভাগ্যবশত কোনোভাবে তোমার সাথে আমার বিয়ে হয়ে যেত, আমার লাইফটা একদম শেষ হয়ে যেত জানো। বের হতাম তাহলে আমাকে অনেক কম্প্রোমাইজ করে চলতে হতো। ওইখানে যেও না, ওইটা করো না, সেইটা খেও না। আমি এত কম্প্রোমাইজ করে চলতে কখনোই পারবো না। সেই অন্তত আমাকে কেউ বলতে পারবে না ড্রাইভারের বউ। আচ্ছা, মাঝে মধ্যে তুমি আমাকে গাড়ি পরিষ্কারকারক বলছো, আবার ড্রাইভারও বলছো, কি বল বাদ দেই, তোমার কাছে আমি সবকিছুই। আচ্ছা, একটা কথা কি জানো, তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে অনেক বদল। না, আমি যখন তোমার লাইফে ছিলাম তখন তোমার লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম, আর যে আমি তোমার লাইফ থেকে চলে গেলাম আর কি হয়ে গেল দেখতে। আমি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি কতটা উন্নতি করেছো। আচ্ছা, তোমার স্বামীর গালে দেখছি কাটা দাগ, মানে গতদিন আমি দেখেছেন কে বেলুন দিয়ে পিটিয়ে তার স্বামীকে আহত করে ফেলেছে, এই সেই ভাইটা না? মানে বিয়ের আগেও তুমি আমাকে ছাড়োনি, বিয়ের পরে ভাইটাকেও ছাড়ছো না। আর স্বামী আমার ব্যাপার, এই ব্যাপারে তুমি কথা বলাকে। হ্যাঁ যাই হোক, তুমি কি বিয়ে করেছো? আরে তোমার মতো একটা ছেলেকে কেই বা মেয়ে। আমার বিয়েটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমার সুখে থাকাটা ইম্পর্টেন্ট। এখন আমি কিন্তু তোমার সাথে যেতে যেয়ে কথা বলতে যাইনি। তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বললে আমিও তোমার সাথে সুন্দরভাবে কথা বলবো। আমি তো ঠিকই সুন্দরভাবে কথা বলছি, বাট তোমরা কি ব্যবহার করছো এটা কিন্তু তোমরা ভালো করেই জানো। কি করেছে ভাই? হয়েছে হয়েছে, আমরা কি তোমাকে বিরক্ত করলাম নাকি? ফর্মাল একটা ড্রেস পরে গাড়ি পরিষ্কার করছি, আবার কথা বল। ঠিক আছে, এ যদি স্বাভাবিক থাকতো তাহলে কি এইসব কাপড় চোপড় পরে কেউ কখনো গাড়ি পরিষ্কার করে বলো তো? তুই জানিস আমরা অনেক স্যালারি কত? 1.5 লক্ষ টাকা। আরে তুই কখনো 50,000 টাকা একসাথে দেখেছিস কিনা সেটাই তো আমার সন্দেহ। যাই হোক, তোমার অফিসে যেহেতু কিটা ওকে দিয়ে দাও। হ্যাঁ শোন, যেহেতু তোর সাথে একটা সময় আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এই কারণে তোকে একটু হেল্প। আমার অফিসে কিন্তু ভালো খাবার দাবার, থাকার জায়গাও আছে, আর স্যালারিটাও ভালো পাবে। তুমি এক কাজ করো, তুমি আমার এখানে চলে আসো, এইসব ভালো হবে।
তোমার জীবনটাই বদলে যাবে। না না থাক, এমনিতেই আমাকে ছেড়ে দিয়ে তুমি অনেক উপকার করেছো, তার প্রতিদানই আমি কোনোদিন দিতে পারবো না। বাই দ্য ওয়ে, বিয়ে আমি করেছি, হয়তো আমার বউ তোমার মতো না, তবে যেটা আছে আমার কাছে বেস্ট। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ইভা, এ হচ্ছে আমার ছেলের বউ। হাই, তুমি কি আমাকে চিনতে পেরেছো? গার্লফ্রেন্ড হই। আর আমি ওর হাজবেন্ড। জি, আমি আপনাকে চিনি। শোনো, আমার ওয়াইফকে আমি ঠকাইনি, তোমার ব্যাপারে আমার ওয়াইফ। সেটা তো তুমি বলবেই, কারণ আমার মতো এত সুন্দর আর স্মার্ট একটা মেয়ের সাথে তুমি রিলেশনশিপে ছিলে, সেটা তো তোমার একটা ক্রেডিট তোমার বউকে বলা। আমার বৌমা অনেক ভালো, আমার বৌমা বর্তমান পুলিশ অফিসার। আর এই যে গাড়িটা দেখছো আর এই বাড়িটা দেখছো আমার ছেলের নামে। আর বিজনেস করেছে, বিজনেস করে আমার বৌমাকে পড়ালেখা শিখিয়ে পুলিশ অফিসার বানিয়েছে। এখন আমার বৌমা আমার ছেলেকে কি এই বাড়ি আর এই যে গাড়িটা, এগুলো সব আপনাদের? অবশ্যই, তুমি আমাকে একটু এই কথা শুনিয়েছো, আমি কেন বলিনি জানো? আমি খুব ভালো করেই জানি তুমি কতটা লোভী। এসব কেন বলছো? বাদ দাও। বৌমা তুমি জানো না, দিন খারাপ ছিল তখন আমার ছেলেকে ফেলে ও চলে গিয়েছিল, আর দেখো না নিজের মতো করে একজনকে ধরে নিয়েছে। চলো চলো, কারণ সবসময় ও এমনই ছিল। থাক, বাদ দিন বাবা। চলো বাসাতে বাবা, চলো। এটা সুস্থই। আমি উকিল সাহেবের লগে দেখা করতে চাইতেছি, আমার একটা ওই 2 কোটি টাকা জমি নিয়ে ঝামেলা হয়েছে, এটা নিয়ে কথা বলতে চাইতেছি। এই শোন কিংবা, যে তোদের মতো সাধারণ মানুষের কেস দেখবে, এফিডেভিট করতে হলে অন্য কোনো উকিলের কাছে যা, যা সস্তার উকিলের কাছে যা। এই শুনেন, আমি কোনো এভিডেভিট করতে ঝামেলা নিয়ে আইছি, এক লোক আমার জমি দখল করতে চাইতেছে, এর জন্য আমি মামলা করছি। আমি চাই না কোনো ঝামেলা, এই জন্য তুই ওনার বাসা পর্যন্ত চলে আসবি? আর তাছাড়া তুই যে 2 কোটি টাকা সম্পত্তি করতেছস, তোকে দেখে মনে হচ্ছে তোর 2 কোটি টাকা সম্পত্তি আছে? সস্তার একটা গেঞ্জি, লুঙ্গি, 100 টাকা দামের একটা জুতা পরে চলে আসছস, আবার বলতেছস তোর নাকি 2 কোটি টাকা সম্পত্তি আছে। আরে তুই যদি আমাকে বলস না তোর কাছে 1 লাখ টাকা আছে, কথা বলার না একটা লিমিটেশন থাকা দরকার, বুঝছস? আর তুই সেটা অতিক্রম করে ফেলছস। যা এখান থেকে। আরে আজব তো, আমি গামছা পরে আসি বলে কি আমার গেঞ্জি পরা বলে দিতেছে আমি গরিব? হ্যাঁ শোনেন, আমার 200 বিঘার উপরে সম্পত্তি আছে, আমার 20 থেকে 30টা ট্রাক্টর আছে, আমার নিজের গাড়িও আছে, কথা বুঝতে পারছেন? যান আপনার সাহেব রে কন, আমি আইছি, আমি বিদেশ যাবো, যান। এই শোন, উনি বাসায় নেই, আর উনি যদি বাসায় থাকতো না, আল্লাহ, তোদের মতো গরিব বিকারের জন্য না ওনার কোনো সময় নেই, বুঝতে পারছস? এবার যা এখান থেকে। এই শোনেন, এসব ফালতু কথা আমারে কইেন না, আর আমার ছোট বড় সমস্ত কেস উনি দেখাশোনা করে। আর তাছাড়া উকিল সাহেবের কি কাণ্ড জ্ঞান সব হারায় গেছে নাকি? এরকম একটা বেদ্যপ মেয়ে রাখছে, হ্যাঁ? উকিল সাহেবেরই তো লস করে ছাড়বে একদিন। উনি না একদম ভালো করছে, তোর কোনো সমস্যা আছে? যা এখান থেকে। কে জানে কোথা থেকে পাগল ছাগল চলে আসছে উল্টাপাল্টা কথা বল। তোকে কেমনে কথা কই এটাও জানে না। এই বেশি তিরিং বিরিং করলে কিন্তু উকিল সাহেবরে কই চাকরি থেকে লট করে দিমুনি। থাকবে অসুখ, উনি যখন দেখবে যে আমি আসতেছি না, উনি আমার লাগে এমনি দেবে, আমি যাই। স্যার, আপনার কি জরুরি দরকার ছিল? আচ্ছা মিস সুমাইয়া, আমার যে আজকে একটা ক্লায়েন্ট আসা কথা ছিল, সে কি এসেছিল? জি না স্যার, আজকে তো আপনার ওরকম কোনো তাই আমি ওকে এখান থেকে বের করে দিয়েছি। না, আজকে আমার একটা ক্লায়েন্ট আসার কথা ছিল, তার একটা কাগজে একটা জরুরি সিগনেচারের দরকার ছিল, আবার ব্যস্ত হয়ে গিয়েছে। আচ্ছা বলো তো কি করা যায়? এক কাজ করলে কেমন, চলো আমরাই গিয়ে না সিগনেচারটা নিয়ে আসি, উনি হয়তো ব্যস্ততার কারণে আসতে। স্যার চলেন, যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজ তো আপনার আমার অফিসে যাওয়ার প্রয়োজন ছিল, আপনি জাননি, তাই আমরাই চলে আসলাম। আমি সময় মতোই তোমার বাসার নিচে গেছিলাম, কিন্তু এই মাইয়াটা। স্যার, উনি কি আপনার ক্লায়েন্ট? হ্যাঁ, উনি তো আমার ক্লায়েন্ট। আচ্ছা কি হয়েছে বলো তো? এক মিনিট স্যার, বলুন তো আমাকে কি হয়েছে। আমি গেলাম সাইন করাই, এই মাইয়াটা তোমার নামে অনেক কথা কইল, সে অনেক বড় উকিল, সুপ্রিম কোর্টের উকিল, যেন তেন উকিল। আরে ভাই, আমি মানতে আছি যে তুমি অনেক বড় উকিল, তুমি কি আবার কাজ কইরা দাও না? হ্যাঁ, নাকি বিদেশে বড় ক্লাস? আচ্ছা আমি বুঝি না এই মাইয়াগোর সমস্যাটা কি, যারে তারে উল্টা পাল্টা কথা কয়, যারে তারে অপমান করা শুরু করে দেয়। সে ভাবছে আমি গরিব মানুষ। আচ্ছা গামছা পরে যারা, লুঙ্গি পরে যারা, তাই কি টাকা পয়সা নাই? আমি এত কইরা কইলাম কোটি কোটি টাকা সম্পত্তি আছে, তাই বিশ্বাস করেন, যা না তাই কি হবে তাই। কি ব্যাপার সুমাইয়া, তুমি এটা কি করেছো? তোমাকে এই চাকরিতে রেখেছি, তার যে আসে তুমি একটাবার আমাকে জানাইছো? একটাবার আমাকে জানার প্রয়োজন মনে করছো? তুমি জানো তার কত বড় মাপের একজন লোক, তুমি বেশ ইমানদার এবং ভালো মনের একজন মানুষ। স্যার আপনি কোনো চিন্তা করবেন না,
আমি ওকে আজ এক্ষুনি চাকরি থেকে কাজ থেকে বার করতে হইব না। ওরা শুধু আস্তর আচরণ শেখাও। এই গরিব বড় লোক দেখা মানুষের লগে খারাপ আচরণ করে এগুলা বাদ দিতে হইব, করতে হইব না। দাও ফাইলটা দাও, আমি সাইন করে পাঠাই দিব। জি স্যার। এই থাকে সরি বলো, সরি বলো। সরি, আমি আসলে বুঝতে পারি না যে আপনাকে বোঝা যায় না। আমি তো সরি, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি অনেক ভালো মানুষ, যার কারণে আমার জবটা আপনি বাঁচায় দিয়েছেন। আপনি দিতেন, সরি। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হইব না। নিজের ভুলটা যে বুঝতে পারছো এটাই অনেক কিছু। আর শোনো, লুঙ্গি পরা গাড়াতে কোনো সময় খারাপ ব্যবহার করবা না। সবসময় একটা কথা মনে রাখবা, কারো পোশাক দেখে জাজ করবা না। যাও। জি, আসসালাম। স্যার আপনাদের ফুচকা। আরে অভি, তুই আমাকে চিনতে পারছিস? কেমন আছিস? আর তুই এখানে কি করছিস? আরে কিছু না, শুনলাম এখানকার ফুচকা নাকি অনেক ভালো, অনেক টেস্টি, এর জন্য খেতে এলাম আর কি। সৈকত, তুমি কি এই লোকটাকে চেনো? এই লোকটা কে? আরে চিনবো না মানে কি বলছো তুমি? ও আমার ছোটবেলার বন্ধু সুমাইয়া। হ্যালো সুমাইয়া। সুমাইয়া? হোয়াট সুমাইয়া? তুই কোন সাহসে আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ, তুই একজন সামান্য ফুচকা বিক্রেতা, তোকে কি কোনো ভদ্রতা শিখে নেই? আরে আরে বাদ দাও তো। আচ্ছা অভি, তুই এই রেস্টুরেন্টে ওয়েটারই করছিস কেন? পয়সা কম ছিল না, সারা জীবন বসে খেলেও তোর তো বাইরে কাজ করার দরকার ছিল না, তাহলে তুই এখানে কাজ করছিস কেন? লাস্ট কয়েক বছর আগে বাবা হঠাৎ করে অনেক বেশি দিন, ওই সময় প্রায় 50 লাখ টাকা আমাদের খরচ হয়ে যায়। আর তুই তো জানিস বাবার বিজনেস সম্পর্কে আমি তেমন কিছুই বুঝতাম না। সেই আমার পড়ালেখাটা আর কমপ্লিট করতে পারিনি। কি আর করার, সংসার তো চালাতে হবে, মা আছে, বোন আছে। তাই এই তুই আঙ্কেল মারা গেছেন, এত কিছু হয়ে গেছে, একটাবার আমাকে কল দিয়ে জানানোর প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, ওটাও বন্ধ। আসলে ওই সমস্ত ঘটনার পর আমরা এই শহরে শিফট হয়ে যাই। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ, আমার ফোনটাও চুরি হয়ে যায়, আর কারণ নাম্বার আমার কাছে ছিল না। আচ্ছা এইসব কথা ছাড়, তুই গাড়িতে ওঠ, তোর সাথে আমার অনেক কথা আছে, চল। কি গাড়িতে উঠবে? তুমি কি পাগল হয়ে গেছো সৈকত? এই 2 টাকার ফুচকা হলে কিনা আমাদের গাড়ি? ও আমার ছোটবেলার বন্ধু। ও যাই হোক, ও তোমার ছোটবেলার বন্ধু হলে না আমার দেখার বিষয় না। ওর অবস্থা দেখছো, ও সামান্য একজন ফুচকা করে। ওকে যদি আমরা গাড়িতে উঠায় নিয়ে যাই, 12 জন দেখবে না, সবাই কি বলবে? হ্যাঁ, ওর অবস্থা দেখছো, ওর সাথে আমাদের স্ট্যাটাস যায়। সুমাইয়া, আরে সৈকত, তুই রাগ করছিস কেন? ভাবি তো ঠিক, আমি তোর জন্য পানি নিয়ে আসি। এই দাঁড়া, তুই মানে কোন সাহসে তুই ওকে তুই করে বলতেছিস? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? ভদ্রভাবে সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। স্যার আপনারা ফুচকাটা খান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। অভি দাঁড়া, তুমি স্ট্যান্ডার্ডের কথা বলছো, স্ট্যাটাসের কথা বলছো, এত টাকা পয়সা বিষয় সম্পত্তি, এত কিছু অহংকার করছো, এসব কিভাবে তুমি জানো? কিভাবে? শুনতে চাও? তাহলে শোনো। কিরে, সে কখন থেকে ওয়েট করতেছি, তোর মন খারাপ কেন? কিছু তো বল। আরে তেমন কিছু না, আসলে হয়েছে কি, বিজনেসে আমার প্রায় 15 লাখ টাকার মতো লাগবে। আমার কাছে 6-7 লাখ টাকার মতো আছে, বাকিটা জোগাড়। আরে এইটুকুর জন্য তুই মন খারাপ করে বসে আছিস? আমি তো আছি নাকি? তোর বন্ধু তো এখনো আছে, টাকা আমি দেবো। চল গাড়ি তোর। এই গাড়িটা বিক্রি করতে যাব, এই গাড়িটা বিক্রি করলেই তোর বাকি টাকা ম্যানেজ হয়ে যাবে, আর এই টাকা দিয়ে তোর বিজনেস শুরু করতে পারবি। চল। আরে তুই কি পাগল নাকি? দেখ, আমি কিন্তু কোনো উপকার করছি না, সময় মতো সুদে আসলে সব টাকা ফেরত নেবো। চল এবার গাড়ি তোর। আমার বিপদে এভাবে পাশে ছিল, আমাকে হেল্প করেছে, যার জন্য আমি সম্মান পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, অর্থ সম্পত্তির মালিক হতে পেরেছি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে তোমার বন্ধু আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? ওকে আমার চেয়ে বেশি ভালোবাসো? এসব তুমি কি বলছোটা কি? হ্যাঁ, ওর খারাপ সময় আমি যদি হেল্প না করি তাহলে কে করবে? তার মানে তুমি এভাবে আমার কথা শুনবে না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তুমি ডিসাইড করে ফেলো। কি ডিসাইড করো? আমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে তোমার চুজ করতে হবে। এবার তুমি চিন্তা করো, তুমি কাকে চুজ করবে। তুমি কি পাগল হয়ে গেছো সুমাইয়া? হ্যাঁ, কি বলছোটা কি তুমি? নিতে বলতেছি, তুমি চিন্তা করো যে তোমার কাকে চাই। আমি এরকম কোনো ছেলের সাথে রিলেশন রাখবো না যার ফ্রেন্ড কিনা একজন ফুচকাওয়ালা। এবার তুমি চিন্তা করো তোমার কাকে চাই। দেখো আমি আমার গার্লফ্রেন্ড, কার সাথে কিসের সাথে কিভাবে কি তুলনা করছো তুমি? তোমাকে আমি যেটা বলছি সেটা বলো আগে, তোমার কাকে দরকার বলো। ওয়েট ওয়েট ওয়েট, যাচ্ছ আমি ওর সাথে যদি বন্ধুত্ব রাখি তাহলে তুমি আমার সাথে রিলেশন রাখবে না, রাইট? রাইট। ওকে, আমি ডিসাইড করে ফেলেছি রিলেশন রাখবো। ওকে ফাইন, তুমি তোমার এই ফুচকাওয়ালা ফ্রেন্ডের জন্য তো আমার সাথে থাকতে চাচ্ছ না। ওকে ফাইন, আমি তোমার সাথে থাকবো, আমি চলে যাচ্ছি। আরে আরে ভাবি, ভাবি শুনুন। সৈকত, তুই আমার জন্য কেন ভাবিকে চলে যেতে দিচ্ছিস? প্লিজ আটকা। আরে যেতে দে ওকে, বাবা মাকেও সম্মান করতে জানবে না, শ্রদ্ধা করতে জানবে না,
তো আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। তো এমন মানুষের কোনো প্রয়োজন নেই আমার লাইফে। তোর সাথে আমার অনেক কথা আছে। তোর সাথে যাব, কিন্তু আমার চাকরি। ও আচ্ছা, তুই এখানে চাকরি সামলাবি, ওদিকে আমার বিজনেস। মানেটা হলো আমার বিজনেসে একজন পার্টনার লাগবে। তোর থেকে ভালো পার্টনার আবার কে হতে পারে বলতো? থ্যাংক ইউ সো মাচ।